আজ হচ্ছে শুক্র যোগ। আজ গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 38 থেকে 12টা 31 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল অপরাহ্ন 2টো 53 মিনিট থেকে 4টে 30 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির স্বাতী নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকে রাশির দশমভাবে বৃহস্পতি এবং বুধের অবস্থান। বৃহস্পতি তুঙ্গি অবস্থান করবে এবং দুটো শুভ গ্রহের সহাবস্থান ঘটবে, বুধ এবং বৃহস্পতি। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্নের সাপেক্ষে দশমভাবে যদি স্বক্ষেত্রস্থ বা তুঙ্গি অবস্থায় বৃহস্পতির অবস্থান থাকে, তাকে আমরা বলি কমলাত্মিকা যোগ। কমলাত্মিকা যোগ হচ্ছে অত্যন্ত শুভ একটি যোগ। এই যোগে জাতক জাতিকারা হচ্ছে সম্মানজনক কর্মপ্রাপ্তি ঘটে তাদের জীবনে এবং রাজতুল্য সম্মান প্রাপ্তি ঘটে এবং সম্মানজনক কর্মজীবন তাদের জীবনে আসে এবং তার পাশাপাশি তারা কর্মসূত্রে বহুবার বিদেশ যাত্রাও আসে তাদের জীবনে। অর্থাৎ লগ্নের সাপেক্ষে দশমভাবে কর্মভাবে যদি বৃহস্পতি তুঙ্গি অথবা বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ থাকে বা বৃহস্পতি শুভ অবস্থায় নিজ নক্ষত্র অবস্থান করে দশমভাবে, এই কমলাত্মিকা যোগের সৃষ্টি হয়। এবং কমলাত্মিকা যোগে জাতক জাতিকাদের মূলত কেন্দ্রপতি বা ত্রিকোণপতি শুভ গ্রহের মহাদশার সাফল্য আসে, অত্যন্ত সাফল্য তাদের আসে। এর পাশাপাশি একটি জিনিস মনে রাখতে হবে, যদি মীন লগ্নের জাতক জাতিকাদের দশম ভাব হচ্ছে ধনু রাশির ঘর এবং বৃহস্পতি যদি অবস্থান করে, সেক্ষেত্রে কমলাত্মিকা যোগ হয়। আবার বিশেষ করে মীন রাশিতে যদি কখনো বৃহস্পতি অবস্থান করে, মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করে এবং যদি তার মিথুন লগ্ন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করে। মনে রাখতে হবে, অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকার বৃহস্পতি যদি কর্মভাবে স্বক্ষেত্রস্থ থাকে, মীন লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি যদি ধনুরাশিতে কর্মভাবে থাকে, যদি তাদের জীবনে বৃহস্পতির মহাদশা আসে, তারা কিন্তু জীবনে সাফল্য পায় না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তাদের কর্মজীবন শেষ হয়ে যায়, তাদের কোনো কর্মপ্রাপ্তি ঘটে না, কোনোভাবেই কর্মজীবন সংক্রান্ত তাদের কোনো সাফল্যই আসে না। যতই উচ্চশিক্ষা তাদের জীবনে আসুক, কর্মজীবনে তাদের একটা বিড়ম্বনা আসবেই বৃহস্পতির 16 বছরের মহাদশায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর উন্নতি হয় ওই বৃহস্পতির মহাদশায়, বা কোনো ছোট মেয়ের যদি তার যদি এই ধরনের যোগ থাকে, তার পিতার উন্নতি হতে পারে। কিন্তু তার জীবনে বৃহস্পতি মহাদশা কোনো সাফল্য তাকে দেবে না, যতই উচ্চশিক্ষা থাকুক। কমলাত্মিকা যোগ মূলত দেখা যায় যে মিথুন লগ্ন এবং জাতক জাতিকা এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ভিন্ন কোনো শুভ গ্রহের মহাদশা তাদের জীবনে সাফল্য দেয়, কর্মজীবনে সাফল্য। একটি কথা মনে রাখতে হবে যে আমরা বিভিন্ন রকম গ্রহগত দোষ দেখি। গ্রহগত দোষ, এই মাঙ্গলিক দোষ, এই কালসর্প দোষ, নানা রকম দোষ জন্মছকে যেগুলো আছে, গ্রহণ দোষ, বিভিন্ন গ্রহ দোষ যেগুলো আমরা দেখি, বা শনি 7.5, তাদের কি জীবনে সবারই কি সমস্যা আসে? তারা কি জীবনভর তারা সমস্যার মধ্যে চলে? কি দেখা যায় যে অনেকে 7.5 চলছে, শনির ধাইয়া চলছে, তাদের কোনো সমস্যা আসে না। কারণটা কি? জ্যোতিষশাস্ত্র বলে যে কোনো জাতক জাতিকার জীবনে সাফল্য আসতে পারে
মূলত তার গ্রহগত দশা অন্তর্দশার উপর বা পথান্তর্দশার উপর। গোচরের ওপর কখনো সাফল্য দেয় না। গোচর কি? গোচর হলো ইনস্ট্যান্ট গ্রহগত অবস্থান, মানে এখনকার গ্রহগত অবস্থান অনুযায়ী আপনি কতটুকু সাফল্য পেতে পারেন। ধরুন আমি একটা গোচর নিয়ে আলোচনা করছি, আজকে এই গোচরে এই গ্রহযোগটা আছে, এই গ্রহযোগের তুলা রাশির পক্ষে খুব ভালো বা ধনুরাশির পক্ষে খুব ভালো, কিন্তু কোটি কোটি ধনুরাশি আছে, কোটি কোটি তুলা রাশি জাতক জাতিক আছে, সবাই কি সাফল্য পায়? পায় না। কারা পায়? যদি তাদের জন্মছক অনুযায়ী তাদের কোনো অনুকূল গ্রহের দশা অন্তর্দশা থাকে তবে তারাই সাফল্য পাবে। অর্থাৎ দশা অন্তর্দশাটাকে সর্বক্ষেত্রে হচ্ছে প্রাধান্য দিতে হবে। যে কোনো জাতক জাতিকার জন্মছক বিচার করার সময় তার গ্রহগত অবস্থান অনুসারে তার দশা অন্তর্দশা অনুকূলে আছে কি না সেটাকেই প্রথমে দেখতে হবে। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কি অদ্ভুতভাবে আপনি এত সুন্দর করে ব্যাখ্যা করলেন পণ্ডিতজি। আমরা কিন্তু সাড়ে সাতি নিয়ে মানে গোচরটাকে, এগুলো যে অহেতুক ভয়, আমি বারবার বলি যে শনি সাড়ে সাতি হোক, মাঙ্গলিক দোষ থাকতেই পারে। মাঙ্গলিক দোষে জাতক জাতিকাদের দেখা যায় 2 বছরের মাথা বা 2 মাসের মাথা তাদের জীবনে সমস্যা আসে। আমি এমনও দেখেছি 25 বছর বিবাহ হয়েছে তারপর সমস্যা আসছে। কারণ তাদের যখন গ্রহগত দশা অন্তর্দশা তার ভালো ছিল 25 বছর পর্যন্ত, তার কোনো সমস্যা নেই, মাঙ্গলিক দোষ নিয়েও সে ভালো সময় কাটিয়েছে। আবার দেখা গেল তার 25 বছর যখন তার দাম্পত্য জীবন অতিবাহিত হলো তখন এমন কোনো গ্রহের দশা অন্তর্দশা এসে তার উপর ওই কুপ্রভাবটা তখন এসে। ওই জন্য আমি গ্রহগত দোষ বলি যে গ্রহগত দোষ কাটাবেন। আপনার জীবনের যখন কোনো গ্রহগত দশা অন্তর্দশা আপনার প্রতিকূলে থাকবে তখনই আপনাকে সমস্যা দেবে, ওই জন্য ক্যালকুলেশনটা খুব জরুরি। ক্যালকুলেশন জরুরি। গ্রহগত চার্টটাকে আগে দেখতে হয়, গ্রহের অবস্থান দেখতে হয়, গ্রহগুলো কোন নক্ষত্র অবস্থান করছে, তারপর তার দশা অন্তর্দশা পথন্তদশার উপর নির্ভর করবে জন্মছক। তারপরে দেখতে হবে যে গ্রহগুলো দশা অন্তর্দশা চলছে তার নবতারা চক্র অনুযায়ী সেগুলো সঠিকভাবে অবস্থান করছে কিনা সেই সময়। এগুলো মানে আমরা গোচর নিয়ে আলোচনা করি, নিত্য রাশিফল নিয়ে আলোচনা করি, বাৎসরিক রাশিফল নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে মনে রাখতে হবে যে সবার ক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলবে সেটা ঠিক নয়, সবার ক্ষেত্রে সম্পূর্ণভাবে মেলে না। এটা হচ্ছে মোটামুটি একটা 50% আপনার মিলতে পারে, 50% নাও মিলতে পারে। কারণ আপনার জন্মছক অনুযায়ী আপনার যদি গ্রহগত দশা অন্তর্দশা অনুকূলে না থাকে তাহলে মিলবে কী করে? আপনার মিলবে তো না কখনো। অতএব প্রথমেই কিন্তু প্রাধান্য দিতে হবে গ্রহগত দশা অন্তর্দশা। সেই জন্য প্রত্যেকটা আমি জাতক জাতিকা যখনই চার্ট দেখি গ্রহগত দশা অন্তর্দশাটাকে ফলো করি, তার গ্রহগত দশা অন্তর্দশা অনুকূলে আছে কিনা এটা কিন্তু অনেকেই লক্ষ্য করে না। জন্মছকটা দেখলো মানে কত বড় পণ্ডিত হয়ে গেল, সে বলে দিল হু করে শনির সাড়ে সাথে খারাপ, আপনার মাঙ্গলিক দোষ খারাপ, আপনার অমুক দোষ আছে, ধাইয়া চলছে, কিচ্ছু হবে না আপনার। এটা কিন্তু কোনো বিচার নয়। এই করে আজকে জ্যোতিষশাস্ত্রের প্রতি মানুষের অনীহা তৈরি হয়ে গেছে। জ্যোতিষশাস্ত্রের উপরে বিশ্বাসই নেই। আমি বলছি আমি বহুদিন ধরে এই অ্যাস্ট্রোলজি লাইনের সাথে আছি, আমি বহুদিন ধরেই এই পেশার সাথে আছি, এই পেশাতেই আমি সব কিছু পেয়েছি। কিন্তু এই পেশার অধঃপতনের কারণ হচ্ছে কিছু অ্যাস্ট্রোলজারের জন্য, যারা এটাকে অধঃপতনের দিকে নিয়ে গেছে। আজকাল সোশ্যাল মিডিয়া এর জন্য দায়ী, কিছু সবচাইতে সোশ্যাল মিডিয়া 90% দায়ী। এবং তার পাশাপাশি তো সোশ্যাল মিডিয়ার জ্যোতিষীরা জানিনি কেমন হয়, ওই 2 পাতা পড়ে জ্যোতিষী করছে, কিন্তু তাদের অভিজ্ঞতা কোথায়? অভিজ্ঞতা হচ্ছে আসল, সব কিছুর একটা অভিজ্ঞতার উপরে কিছু নেই। অর্থাৎ এই জ্যোতিষশাস্ত্র শেষ করার মূলে কিছু কতিপয় জ্যোতিষী, যারা আমরা বলি ফেসবুক জ্যোতিষী, তারাই। যাই হোক, আসবো আজকের মূল কথায়, আজকে রাশিফল নিয়ে আসবো। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি,
বিশ্বরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে লাল সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থলাভ, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব পশ্চিম দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ নানাবিধ শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে, কর্মক্ষেত্রেও কিছু নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে, অপযশ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, তো আছেন না?